কী অবস্থা সবার? সো আজকে একটা বিষয় নিয়ে আসলাম, সেটা হচ্ছে গুগল এআই ওভারভিউ। সো আশা করা যায় আপনি গুগল এআই ওভারভিউ ইউজ করছেন এবং মোটামুটি আপনি যদি অনলাইনে সার্চ করেন রেগুলার, তাহলে অবশ্যই ম্যাক্সিমাম টাইম আপনি ওভারভিউ থেকে আপনার অ্যান্সারটা পেয়ে গেছেন। সো যারা মার্কেটার তাদেরকে মানে বলার আর কি জন্য এই বিষয়টা। সো বিষয়টা হচ্ছে যারা অনলাইন কেন্দ্রিক বিজনেস করেন তাদের ম্যাক্সিমাম এখন ট্রাফিক কিন্তু এআই ওভারভিউ খেয়ে ফেলতেছে। তো গুগলের কিছু স্ট্যাটিস্টিক্স আমি গত 2 দিন থেকে দেখতেছিলাম, তার মধ্যে নোটিসেবল কয়েকটা স্ট্যাটিস্টিক্স হচ্ছে গুগলের প্রায় আপনার ক্লিক কমে গেছে প্রায় 34.5, বলতে গেলে 35% মতো। এবং এই জায়গাতে দেখা গেছে অলমোস্ট প্রায় আপনার বিভিন্ন ওয়েবসাইট যারা মোটামুটি গুগল কেন্দ্রিক বিজনেস করে থাকে তাদের ট্রাফিক প্রায় 20 থেকে 40% ডাউন হয়ে গেছে। এবং এটা 2026 সালের মধ্যে আপনার অলমোস্ট সবাই প্রায় 26% থেকে মোটামুটি উপরের দিকে ডাউন হতেই থাকবে আর কি বলতে গেলে। তো এখন কথা হচ্ছে, যেহেতু গুগলের মধ্যে ওভারভিউটা চলে আসছে এবং এখানকার যে সাইটেশন, লাইক আপনি যে অ্যান্সারটা পান, অ্যান্সারের তো অবশ্যই কোথাও না কোথাও সোর্স দেওয়া থাকে। তো এই সোর্সটাকে বলা হয় সাইটেশন। তো এই সাইটেশন মূলত গুগল কিভাবে পিক করে, সো এইটার জন্যে আমি আজকে কিছু টিপস দেব। তো আগে জেনে নেই যে আসলে গুগলের যে ওভারভিউটা আসে এখানে মূলত কতটা সাইটেশন দেয়, মূলত সোর্স দেয়। তো সাধারণভাবে স্ট্যাটিস্টিক্স দেখা যাচ্ছে যে মোটামুটি অ্যাভারেজে 13টার মতো সাইটেশন আছে, 13 থেকে 14টা। সো আপনার মোটামুটি যত কিওয়ার্ড বেশি লং হবে সাইটেশনটা তত বেশি আসবে, বা বলতে গেলে সোর্সটা তত বেশি আসবে। এখন কথা হচ্ছে এই জায়গাতে যে সোর্সটা আসতেছে, আদৌ এই সোর্সটা কোথা থেকে আসে? যেহেতু গুগলের অর্গানিকে আমরা 10টার মতো রেজাল্ট পাইতাম, তাহলে 13টা কোথা থেকে আসতেছে? দ্যাট মিনস সেকেন্ড পেজ থেকেও আসতেছে। তো এই জায়গাতে একটা স্ট্যাটিস্টিক্স বলা আছে, সেটা হচ্ছে প্রায় 40% সাইটেশন বা সোর্স আসে আপনার পজিশন 11 থেকে পজিশন 20-এর মধ্যে। মানে যে আপনি যে সোর্সটা দেখতে পাচ্তেছেন এই সোর্সটা কিন্তু প্রায় 40 ভাগ, মানে বলতে গেলে বিশাল একটা অংশ, লাইক 50% কাছাকাছি আপনি যদি সেকেন্ড পেজেও থাকেন তারপরেও র্যাঙ্ক করবেন। এখন কথা হচ্ছে আমি কিভাবে র্যাঙ্ক করবো এআই ওভারভিউয়ে। তো এআই ওভারভিউয়ে র্যাঙ্ক করার মধ্যে সবচেয়ে যে বিষয়টা থাকতেছে সেটা হচ্ছে আপনার 36 ডিগ্রি ব্র্যান্ড ভিজিবিলিটি। এখন 36 ডিগ্রি ব্র্যান্ড ভিজিবিলিটি বলতে কি বোঝায়? তো এইটা হচ্ছে এক প্রকার মানে আপনার ওয়েবসাইটটা বাদে আপনাকে থার্ড পার্টি যে মিডিয়াগুলো আছে যেখানে পপুলার মানে মানুষজন মোটামুটি ডিসকাস করে, তারপর হ্যাং আউট করে, সেইগুলোর মধ্যেও পপুলার হইতে হবে আপনার ব্র্যান্ডকে। এখন সিম্পলভাবে যদি আমি ফেসবুকের কথাই বলি, ফেসবুকে আপনার পেজ আছে, ফেসবুকে আপনি খুব ভালো ভিজিবিলিটি নিয়ে আসেন, কিন্তু কথা হচ্ছে আপনি আপনার পেজের মধ্যে যে বিষয়টা মিসিং সেটা হচ্ছে আপনি ফলোয়ার নাই, আপনার লাইকস নাই, আপনি পোস্ট করলে লাইকস আসে না, কমেন্ট আসে না। সো এই যে বিষয়টা, এইটা কিন্তু ব্র্যান্ড ভিজিবিলিটিতে একটুখানি আপনাকে রিডিউস করতেছে। তো এই জায়গাতে আপনার ফেসবুকের এঙ্গেজমেন্টটা ভালো রাখতে হবে, তাহলে একটা ভালো লেভেলের সাইটেশন আপনি পাচ্ছেন গুগলের ওভারভিউয়ের মধ্যে। তারপর লিঙ্কডইন আছে, তারপর টুইটার আছে, পিন্টারেস্ট আছে, রেডিট আছে, তারপর কোরা আছে। সো এই টাইপের যে প্ল্যাটফর্মগুলো আছে এই প্ল্যাটফর্মগুলোতে আপনার প্রেজেন্স থাকতে হবে, নট অনলি একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম। বাট আপনি যত বেশি প্ল্যাটফর্মের মধ্যে আপনার এঙ্গেজমেন্টটা বাড়াতে পারবেন তত আপনার জন্যে এআই ওভারভিউয়ে র্যাঙ্ক করার চান্স বেশি। এখন গুগলের একটা রিসার্চে দেখা যাচ্ছে অলমোস্ট এই বলতে গেলে আমরা যারা কি বলা যায় সেটা হচ্ছে প্রায় 9% ক্লিক বেড়ে গেছে শুধুমাত্র ওভারভিউ থেকে। লাইক বলতে গেলে আপনি আপনার ওয়েবসাইটের যে অর্গানিক রেজাল্টটা আছে এখান থেকে মানুষ কিন্তু ক্লিক এখন করতেছে না। তো এই জায়গাতে আপনার ক্লিকটা বেড়ে যাচ্ছে এআই ওভারভিউ থেকে, লাইক আপনাকে সোর্স দেওয়া হয়েছে। এখন গুগল তো প্রিসাইজলি একটা অ্যান্সার নিয়ে আসে, লাইক আপনার কোনো একটা ভিজিটর সে গুগলে সার্চ করলো, সার্চ করার পরে সে কিন্তু প্রিসাইজ একটা অ্যান্সার পাইতেছে, লাইক এত বড় একটা আর্টিকেল পড়ার থেকে একটা শর্ট অ্যান্সার মানে এক্স্যাক্ট অ্যান্সারটা সে পাইতেছে। এবং গুগল ওইটা অ্যান্সারের বিপরীতে যে সাইটেশনগুলো আছে বা সোর্স আছে গুগল কিন্তু ডান দিকে শো করাইতেছে,
অথবা আপনি মোবাইল থেকে যদি দেখেন তাহলে মোবাইলের মধ্যে ক্লিক করলে চলে আসতেছে। তো এই যে বিষয়টা থাকতেছে এখানে, তার মানে কি আপনি এখানেও র্যাঙ্ক করতেছেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, লাস্ট, তাই না? সো এই যে র্যাঙ্কিংয়ের যে বিষয়টা, এখানে কিন্তু আপনার ব্র্যান্ড ভিজিবিলিটি, অথরিটি, তারপরে আমাদের যে কমন যে আমরা গুগলের র্যাঙ্কিংয়ে আসার জন্য যে এসইওটা করে থাকি, এই এসইওর যে র্যাঙ্কিংয়ের সিগন্যালটা, এই সিগন্যালটা কিন্তু মানে যে স্ট্র্যাটেজিটা কিন্তু কমন। কিন্তু এআই আসার ফলে গুগল কিন্তু ওই আগের মতো যে গুগল না, মোটামুটি সব এআই টুলসের মধ্যেই আমরা যে রেজাল্টগুলো দেখে থাকি, এগুলো কিন্তু শুধুমাত্র একটা জেনেরিক যে ব্যাকলিং করে থাকি, এটার মাধ্যমে কিন্তু আসে না। সো এখন যেভাবে মূলত এই এআই ওভারভিউ বা চ্যাটজিপিটির যে রেজাল্টগুলো আসে, সাইটেশন, এগুলো কিন্তু আপনার ব্র্যান্ডের উপর বেস করে আসে, তাই না? তো এখন ব্র্যান্ডের পাওয়ারটা যত বেশি, তত আপনার ভিজিবিলিটিটা বেশি থাকবে। আর যত ভিজিবিলিটি বেশি, আপনি তত বেশি এআই ওভারভিউয়ের উপরের দিকে সাইটেশন পেয়ে যাবেন। এখন শুধুমাত্র কথা হচ্ছে আপনার ব্র্যান্ড ভিজিবিলিটি থাকলেই কি হবে? না, আপনার যে কন্টেন্টটা র্যাঙ্ক করবেন আপনি আপনার এআই ওভারভিউয়ের মধ্যে, সেটাও কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। মানে ব্যাপারটা হচ্ছে আপনি শুধুমাত্র ব্র্যান্ডের ভিজিবিলিটি, অথরিটি পেলেই হবে না, আপনাকে ওই যে কন্টেন্টটা র্যাঙ্ক করাইতে যাচ্ছেন বা পেজটা র্যাঙ্ক করাইতে যাচ্ছেন, সেই পেজের মধ্যে যে অ্যান্সারটা আপনি দিয়ে রাখছেন, সেই অ্যান্সারটাই তো গুগল কোনো না কোনোভাবে রিফ্রেশ অথবা রিরাইট করে ইউজারকে প্রেজেন্ট করতেছে, তাই না? সো ওই জায়গাতে যে বিষয়টা আপনাকে নিয়ে আসতে হবে সেটা হচ্ছে আপনাকেও প্রিসাইজলি টু দ্য পয়েন্ট অ্যান্সার দিতে হবে। আপনাকে গরুর রচনা লেখা যাবে না, আপনি কন্টেন্টের মধ্যে গরুর রচনা লিখলে হবে না, আপনাকে প্রিসাইজলি যে কোনো একটা প্যারাগ্রাফের মধ্যে আপনাকে অ্যান্সার দিয়ে দিতে হবে। সো ব্যাপারটা হচ্ছে গুগল এখন যেভাবে অ্যান্সার দিচ্ছে অথবা চ্যাটজিপিটি যেভাবে অ্যান্সার দিচ্ছে, সেভাবেই আপনাকেও অ্যান্সার দিতে হবে। তখনই আপনি গুগলের ওভারভিউ আসতে পারেন অথবা চ্যাটজিপিটির। যাই হোক, ওভারভিউয়ের ভিডিওতে আমি চ্যাটজিপিটি নিয়ে আসছি। সো ব্যাপারটা কিছুটা এইরকম, যদিও আপনাকে বিষয়টা এখন থেকেই দেখতে হবে, কারণ 2026-এ কী হবে বলা যায় না। কারণ বলতে গেলে অলমোস্ট 2025 সালে মে মাসে চালু হওয়ার পরে, মানে এআই ওভারভিউটা চালু হওয়ার পর থেকেই মোটামুটি প্রায় বলতে গেলে মান্থলি গুগলের প্রায় 1.5 বিলিয়নের মতো সার্চ হইতেছে, এবং অলমোস্ট গুগলের প্রায় 50% কিওয়ার্ড, মানে গুগলে যারা সার্চ করে তাদের প্রায় 50% কিওয়ার্ডের মধ্যে এআই ওভারভিউ চলে আসছে। এবং 2026 সালে যে এটা 85% বা 90% আসবে না, তার কিন্তু বলা যাচ্ছে না এখনই। কিন্তু অবশ্যই, কারণ এই কয়েকটা মাসে যেহেতু এত বড় একটা ইম্প্যাক্ট ফেলছে, অবশ্যই এটা সামনের দিকেও অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলবে। সো আপনাকে এখন থেকে চিন্তা করতে হবে কীভাবে র্যাঙ্ক করবেন। সো র্যাঙ্ক করার টেকনিকটা কিছুটা এইরকম, আপনি আপনার কন্টেন্টে প্রিসাইজলি অ্যান্সার করেন, আপনি টপিকটাকে একদম প্রিসাইজলি সাজান। এমন কোনো টপিকে কন্টেন্ট লিখবে না যেটার রিলেভেন্সি খুবই কম, আপনাকে রিলেভেন্সিটা খুবই ক্লোজ নিতে হবে এবং অ্যান্সারটা প্রিসাইজলি দিতে হবে, মানে বলতে গেলে এক্স্যাক্ট টু দ্য পয়েন্ট অ্যান্সার দিতে হবে। এবং ইন দ্য মিন টাইম আপনার ব্র্যান্ডের একটা ভিজিবিলিটি নিয়ে আসতে হবে সোশ্যাল মিডিয়াগুলোতে। এখন লোকাল বিজনেসের ক্ষেত্রে কিছু করতে পারেন, যেমন বিবিবি আছে, ইয়াল্প আছে, ট্রাস্ট পাইলট আছে, তারপরে মনে করেন যে ইয়োলো প্লেস আছে, ইয়োলো পেজ আছে। সো এই যে বিষয় সাইটেশনের যে ওয়েবসাইটগুলো আছে, এইগুলাতে আপনাকে একটা ইন্টারঅ্যাকশন নিয়ে আসতে হবে। এখন ইন্টারঅ্যাকশন বলতে তো ইউজিসি বা ইউজার জেনারেটেড কন্টেন্ট নিয়ে আসতে হবে, তাই না? তো ইউজার জেনারেটেড কন্টেন্টগুলো নিয়ে আসতে গেলে আপনাকে রিভিউ নিয়ে আসতে হবে। সো আপনি যত রিভিউগুলো প্রিসাইজলি নিতে পারবেন বা যত সংখ্যক রিভিউ আপনার ওয়েবসাইটের ওই টাইপের প্ল্যাটফর্মগুলোতে থাকবে, আপনার এআই ওভারভিউ র্যাঙ্ক করার চান্স তত বেশি থাকবে। এবং ইউজার জেনারেটেড কন্টেন্টের বিষয়ে যেহেতু বলছিলাম, সো এই জায়গাতে রেডিটের কথাটা বলি। মানে রেডিট অলমোস্ট 5.5% বা তারও অধিক সাইটেশন পেয়ে থাকে, মানে প্রতিটা সার্চের ক্ষেত্রেই। তার মানে কি, আপনি আপনার ব্র্যান্ডকে আপনার রেডিটের মধ্যেও নিয়ে যাইতে হবে। মানে এক্স্যাক্ট একটা যে কথা হচ্ছে সেটা হচ্ছে আপনার ব্র্যান্ডকে যেন মানুষ আপনার ব্র্যান্ডকে নিয়ে যেন আলোচনা করে। এখন আলোচনা করার জন্য যে প্ল্যাটফর্মগুলো, মানে ইউজিসি বা ইউজার জেনারেটেড কন্টেন্ট যেগুলো, তার মধ্যে কমেন্টস আছে ফেসবুকের, লিঙ্কডইনের কমেন্টস আছে, টুইটার আছে, তারপরে পিন্টারেস্ট আছে। সো এই যে প্ল্যাটফর্মগুলো আছে, এই প্ল্যাটফর্মগুলো কিন্তু খুবই একটা সময় পপুলার হয়ে যাবে গুগলের কাছে, এবং গুগল এইগুলোর উপর বেস করে আপনার বিজনেসটাকে কি বলা যায়, সেটা হচ্ছে আমরা র্যাঙ্কিংয়ের যে বিষয়টা বলি, এই র্যাঙ্কিংটা চলে আসবে। সো আজকে এই পর্যন্তই। এআই ওভারভিউ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনার, অবশ্যই
অবশ্যই করবেন। আমি চেষ্টা করব সময় মতো আপনাদেরকে রিপ্লাই করার। থ্যাংক ইউ। টিল দেন, নেক্সট ভিডিও। বাই।